ব্যবসা শুরু করতে চলেছেন, তাহলে অবশ্যই কিছু পরিকল্পনা মাথায় নিয়ে নামা দরকার। তার কারণ পরিকল্পনাহীন ব্যবসা বলুন বা অন্য কিছু কাজই বলুন, তাতে সাফল্য তো দূরের কথা, টিকে থাকাই মুশকিল হয়ে পড়ে। অনেক ছোট ছোট ব্যবসা শুরু তো হয়ে যায়, কিন্তু স্থায়ী বা সাকসেসে ধাক্কা পড়ে। এই শিক্ষামূলক আলোচনায় আমি বাদল, বিডি লার্নিংয়ে আপনাদের স্বাগত। যারা চ্যানেলটি নতুন দেখছেন এবং যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, অবশ্যই করবেন এবং ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। তাই ছোট ব্যবসা কিছু নীতি বা স্টেপ মেনে শুরু করা দরকার। কি কি সেই? এক, সঠিক আইডিয়া খুঁজে বের করা। প্রথমত নিজের দক্ষতা সম্বন্ধে স্টাডি করতে হবে, কারণ এই দক্ষতা ব্যবসায়ের পুঁজির থেকেও মূল্যবান। এর পরের দরকার বাজারের চাহিদা, অর্থাৎ যে ব্যবসাটি শুরু করতে চলেছেন তার বর্তমান বাজারের পরিস্থিতি কি, চাহিদা কি। সেই পণ্যের বা সেবার চাহিদা না থাকলে ব্যবসায় টিকে থাকা মুশকিল। দুই, গ্রাহকের চাহিদা। যে পণ্যটি বা সেবা নিয়ে ব্যবসা খুলছেন তার বর্তমান স্থানীয় লোকালিটির গ্রাহকের মধ্যে চাহিদা আছে কি না। তার কারণ এই গ্রাহকই ব্যবসার মুখ্য ভূমিকা পালন করে থাকে। তাই গ্রাহকের চাহিদা সম্বন্ধে যাচাই করা দরকার। তিন, ব্যবসার ব্র্যান্ডিং এবং মার্কেটিং। নিজের ব্যবসার পণ্য বা সেবার গুণমানের ব্যাপারে যতক্ষণ পর্যন্ত গ্রাহকের কাছে না জানানো যায়, ততক্ষণ গ্রাহক সেই পণ্যের বা সেবার ব্যাপারে অভিজ্ঞ হয় না। আর যার কারণে মার্কেটিং প্রচার এর প্রয়োজন হয়ে পড়ে। আর এখন এই প্রচার ব্যবস্থায় মাধ্যম বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম বা সোশ্যাল মিডিয়াকে অনেকেই বেছে নিচ্ছেন। আর শুধু মার্কেটিংয়ের মধ্যেই সীমাবদ্ধ থাকলে হবে না, নিজের ব্যবসাকে একটি ব্র্যান্ডিং নামে পরিচিত করা দরকার। চার, মিনিমাম ক্যাপিটাল, অল্প পুঁজি। এমন কোনো মানে নয় যে এই ছোটোখাটো ব্যবসাকে একটা বৃহৎ পরিমাণে পুঁজির প্রয়োজন বা দরকার। অল্প পুঁজি নিয়ে এই ব্যবসা শুরু করা যেতে পারে। আর এই পুঁজি নিজস্ব জমানো টাকা হতে পারে, সঞ্চয়ের টাকা, বা আত্মীয় বন্ধুবান্ধব এর কাছ থেকে অগ্রিম বা বিভিন্ন মাইক্রো ফাইন্যান্স থেকেও লোন করে ব্যবস্থা করা যেতে পারে। পাঁচ, একটি শক্তিশালী পরিকল্পনা। শুধু ব্যবসা শুরু করলেই হবে না, থাকতে হবে একটি শক্তিশালী পরিকল্পনা, যার মধ্যে আয় ব্যয়ের হিসেব, আয়ের স্রোত ইত্যাদি থাকা দরকার। নমস্কার, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখতে থাকুন বিডি লার্নিং।